নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ। আপকামিং ক্লার্কশিপ মেইন পরীক্ষার জন্য আমরা আজকে একটা প্রেসি করব। প্রসঙ্গত বলে রাখি, অনলাইনে আমার একটা ব্যাচ চলছে ডেসক্রিপটিভ ইংলিশের, যেখানে খাতা চেকিং এর উপর আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো, উপরে দেওয়া নাম্বার অর্থাৎ 9163228262 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তো সবার আগে আমরা প্যাসেজটা পড়ে নেব। কি বলছে? জেনারেল ওয়াশিংটন, President of the United States of America, had a friend who had fought with him in the war against British and was almost his daily companion. অর্থাৎ এখানে জেনারেল ওয়াশিংটনের কথা বলছে, যিনি কে ছিলেন? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট। তার একজন বন্ধু ছিল। সেই বন্ধু কি তার পরিচয়? যে বন্ধু, এখানে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে হু, যে বন্ধু তার সঙ্গে যুদ্ধ করেছিল কাদের বিরুদ্ধে? ব্রিটিশদের বিরুদ্ধে। এবং সেই যে বন্ধু, সে ছিল তার ডেইলি কম্প্যানিয়ন। এই যে বলেছে অলমোস্ট হিজ ডেইলি কম্প্যানিয়ন, এটার অর্থ হচ্ছে নিত্য সহচরী, মানে সবসময় তার সঙ্গে থাকতো। এরপর কি বলছে? আ লুক্রেটিভ অফিস ইন দ্য গিফট অফ দ্য প্রেসিডেন্ট চান্সিং টু ফল ভ্যাকেন্ট, মেনি থট দ্যাট দিস জেন্টলম্যান উড হ্যাভ নো ডিফিকাল্টি ইন অবটেইনিং ইট। আ লুক্রেটিভ অফিস, লুক্রেটিভ কথাটার এমনি অর্থ হচ্ছে আকর্ষণীয়। তাহলে অফিস আকর্ষণীয় বলতে এখানে বোঝাচ্ছে একটা পোস্টের কথা। একটা পোস্ট ভ্যাকেন্ট হয়েছিল এবং সেই পোস্টটা ছিল যথেষ্ট ইম্পর্টেন্ট, যথেষ্ট লুক্রেটিভ। আমরা লুক্রেটিভ বলতে কি বোঝাই? দেখবে আমরা অনেক সময় বলি লুক্রেটিভ স্যালারি, তার মানে প্যাকেজটা খুব লুক্রেটিভ, আকর্ষণীয়, যে কাউকে নিজের দিকে টানবে। তো এইরকম একটা পোস্ট যেটা অনেকের কাছে স্বপ্ন, তো সেই রকম একটা পোস্ট ভ্যাকেন্ট হয়েছিল বা সেখানে শূন্য পদ সৃষ্টি হয়েছিল। এখানে একটা ফ্রেজ আছে, দেখো, ইন দ্য গিফট অফ দ্য প্রেসিডেন্ট। ইন দ্য গিফট অফ দ্য প্রেসিডেন্ট মানে কি? এর মানে কিন্তু এটা নয় যে প্রেসিডেন্ট গিফট করবে। এর অর্থ হচ্ছে এই যে অফিস বা এই যে পোস্টটা, এটা প্রেসিডেন্টের অধীনে ছিল, মানে সে যদি চাইতো যে কাউকে ওই পোস্টে নিয়োগ করতে পারত। তো সেই রকম একটা ইম্পর্টেন্ট লুক্রেটিভ পোস্ট ভ্যাকেন্ট হলো। Many thought, অনেকে ভাবলো, that this gentleman would have no difficulty in obtaining it. সবাই ভাবলো বা অনেকে ভাবলো এই ভদ্রলোক, কোন ভদ্রলোক? যে ভদ্রলোক হচ্ছে জর্জ ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধ করেছিল, যে ওয়াশিংটনের নিত্য সহযোগী ছিল, তার কথা বলা হচ্ছে। যেহেতু সে প্রেসিডেন্টের বন্ধু, তার কোনো অসুবিধাই হবে না এই পোস্টটা হোল্ড করতে বা অবটেইন করতে। এরপর কি বলা হচ্ছে? Another candidate for the post appeared, অর্থাৎ ওই একই পোস্টের জন্য আরেকজন ক্যান্ডিডেট হাজির হলেন। He was a political opponent of Washington, অর্থাৎ তিনি কে ছিলেন? তিনি ছিলেন ওয়াশিংটনের বিরোধী, মানে রাজনৈতিকভাবে যাকে আমরা বলতে পারি বিরোধী পক্ষ। But a man of decided honesty and of great talents for business, অর্থাৎ এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক ওয়াশিংটনের বিরোধী হলেও বা বিরোধী পক্ষ হলেও যথেষ্ট সৎ একজন মানুষ ছিল এবং তিনি ছিলেন অত্যন্ত প্রখর বুদ্ধিমত্তার অধিকারী। আমরা চাইলে এখানে অ্যাডেপ্ট শব্দটা ব্যবহার করতে পারি। এভরিওয়ান কনসিডার্ড দ্য কেস অফ দ্য সেকেন্ড ম্যান হোপলেস, তো অনেকেই ভেবেছিল এই যে দ্বিতীয় ব্যক্তি, যিনি হচ্ছে ওয়াশিংটনের বিরোধী পক্ষ, তার এই পোস্টটা হোল্ড করার চান্স খুবই কম বা নেই বললেই চলে। কেন? কারণ একদিকে আছে ওয়াশিংটনের বন্ধু, আরেক দিকে আছেন ওয়াশিংটনের রাজনৈতিকভাবে যিনি শত্রু। তো স্বাভাবিকভাবে চান্স পাওয়ার কথা কার? যিনি বন্ধু তার। তাই জন্য বলা হচ্ছে, সবাই ভাবলো এই যে দ্বিতীয় ভদ্রলোক, যিনি অনেস্ট এবং যিনি যথেষ্ট ট্যালেন্টেড, তার এই পোস্টটা হোল্ড করার সম্ভাবনা কম। বাট টু দ্য সারপ্রাইজ অফ অল, টু দ্য সারপ্রাইজ অফ অল মানে কি? সবাইকে হতচকিত করে, সবাইকে বিস্মিত করে, দ্য অপোনেন্ট অফ ওয়াশিংটন ওয়াজ অ্যাপয়েন্টেড টু দ্য অফিস, অর্থাৎ ওয়াশিংটনের যিনি বিরোধী, তাকেই ওয়াশিংটন কি করলো? ওই ভদ্রলোককেই ওই পোস্টে নিয়োগ করলেন। তো এই যে প্যাসেজটা রয়েছে, এখানে ইম্পর্টেন্ট এবং লেস ইম্পর্টেন্ট কি কি পার্ট আছে আমরা দেখে নেব। দেখো, আমরা আগেও বলেছি একটা প্যাসেজ পড়ার পর চোখ বন্ধ করবে, দুবার রিডিং দেবে, তারপরে চোখ বন্ধ করে তুমি গল্পটা মনে করার চেষ্টা করবে কি বলা আছে। সেটাই হচ্ছে তার নির্যাস, সেটাই হচ্ছে তার প্রেসি। একদম দেখো তো, আমরা যদি পুরো বিষয়টাকে সংক্ষেপে বাংলায় বলি,
এরকম ভাবে বলা যায় তো, জেনারেল ওয়াশিংটন যিনি আমেরিকার প্রেসিডেন্ট, তিনি নিজের বন্ধুত্বের পরিবর্তে যোগ্যতাকে প্রাধান্য দিলেন। এইটা হচ্ছে একদম ছোট্ট নির্যাস, কিন্তু বিষয় হচ্ছে আমাকে 1/3 লিখতে হবে। আমি কিন্তু 5 ভাগের 1 ভাগ লিখলেও সেটা প্রেসি হবে না, আমাকে 1/3 মেনটেন করতে হবে। অর্থাৎ 5-6টা শব্দ কম বেশি হলে সেটা ব্যাপার নয়, কিন্তু 1/3 মেনটেন করব। তাহলে যে কথাটা বললাম, এই নির্যাসটাকে একটু বাড়াতে হবে। কিভাবে বাড়াবো? আমরা বাড়াবো এইভাবে যে জেনারেল ওয়াশিংটন ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট, তার অধীনে একটি গুরুত্বপূর্ণ পদ খালি হয়েছিল। তার দাবিদার ছিলেন তার এক বন্ধু এবং তার বিরোধী পক্ষের একজন যোগ্য ব্যক্তি। ওয়াশিংটন বন্ধুত্বের পরিবর্তে যোগ্যতাকে প্রাধান্য দিয়ে ওই ব্যক্তিকে ওই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করলেন, যা সবাইকে আশ্চর্যচকিত করেছিল। তাহলে এইটা হচ্ছে আমার প্রেসি। এবার দেখো, কিছু লেস ইম্পর্টেন্ট পার্ট আমরা বাদ দেওয়ার চেষ্টা করব, যেটার সঙ্গে এই প্যাসেজের মূল ভাবের খুব একটা সম্পর্ক নেই। দেখো, এই যে বন্ধু, তিনি যুদ্ধ করেছিলেন তার সঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে এবং তার ডেইলি কম্প্যানিয়ন ছিলেন, এইটাকে আমরা যদি এক কথায় বলি আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ হিজ, তাহলেই তো মানেটা দাঁড়িয়ে যাচ্ছে। তিনি যুদ্ধ করেছেন কি করেননি এটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে তার নিজের প্রিয় বন্ধুর পরিবর্তে তিনি যোগ্যতাকে প্রাধান্য দিলেন। এছাড়া আর কোন অংশ একটু লেস ইম্পর্টেন্ট আছে? Many thought these gentlemen would have no difficulty obtaining it. তো এই যে অংশটা, এই অংশটা আমি বাংলায় ওই লাইনের মধ্যেই বুঝিয়ে দিলাম যে তিনি বন্ধুত্বের পরিবর্তে যোগ্যতাকে প্রাধান্য দিয়েছেন, যেটা সবাইকে সারপ্রাইজ করেছে। তাহলে সবাইকে সারপ্রাইজ করেছে মানে কি? সবাই ভেবেই নিয়েছিল এই পদটা পেতে তার কোনো অসুবিধা হবে না। এছাড়া আর কি? এছাড়া হচ্ছে another candidate for the post appeared, এখান থেকে আমি শুধু another candidate রাখবো, বা আমরা রাখবো হচ্ছে opponent of Washington। তাহলে এই অংশটাকে আমরা যদি রাখি, তাহলে এই অংশটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে? তো সেক্ষেত্রে এটাকেই বরঞ্চ আমি সবুজ দিয়ে মার্ক করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এখানটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি কোন কোন অংশ রাখবো। এরপর কি? এরপর বলা হচ্ছে বাট আ ম্যান অফ ডেডিকেটেড অনেস্টি, এখান থেকে আমি অনেস্টি আর ট্যালেন্ট নিলাম। এবার এগুলোর সিনোনিম ব্যবহার করব। চেষ্টা করবে অনেক সময় যদি সিনোনিম মনে না থাকে তাহলে তার পরিবর্তে তার পার্ট অফ স্পিচ চেঞ্জ করে দেবে। যেমন অনেস্টির পরিবর্তে তুমি অনেস্ট ম্যান লিখতে পারো, আবার ট্যালেন্টস এর পরিবর্তে যেটা নাউন হয়ে আছে সেটাকে ট্যালেন্টেড করতে পারো। এবার ট্যালেন্টেড এর থেকে তুমি অ্যাডেপ্ট শব্দটা ব্যবহার করলে ভালো হবে। এরপর কি বলছে? এভরিওয়ান কনসিডার্ড দ্য কেস অফ দ্য সেকেন্ড ম্যান হোপলেস, দরকার নেই, কারণ আমি যদি লাস্টে বলি তিনি তাকে নিয়োগ করলেন সারপ্রাইজিং অল, তার মানেই হচ্ছে সবাই ভেবেছিল যে এই দ্বিতীয় ভদ্রলোকের চান্স খুব কম আছে। এরপর কি বলছে? দ্য অপোনেন্ট অফ ওয়াশিংটন ওয়াজ অ্যাপয়েন্টেড টু দ্য অফিস, তাহলে এই অংশটা আমাদেরকে রাখতে হবে। এবার দেখো, যে অংশটুকু আমি সবুজ দিয়ে মার্ক করলাম না সেটা থেকেও আমি কিন্তু মূল প্যাসেজে পৌঁছতে পারছি বা মূল ধারণা পেতে পারছি। সেটা কি? জেনারেল ওয়াশিংটন যিনি প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তার একটা বন্ধু ছিল, আর লুক্রেটিভ অফিস চান্সিং টু ফল ভ্যাকেন্ট, একটা পোস্ট যেটা ভ্যাকেন্ট হচ্ছিল। আরেকদিকে কে ছিল? আ পলিটিক্যাল অপোনেন্ট ছিল। তিনি কেমন ছিলেন? অনেস্ট এবং ট্যালেন্টেড ছিলেন। এবং কি করা হলো? সবাইকে সারপ্রাইজ করে, অর্থাৎ সবাইকে হতচকিত করে দ্য অপোনেন্ট অফ ওয়াশিংটন, মানে ওই যে ভদ্রলোক যিনি পলিটিক্যালি তার বিরোধী অবস্থানে রয়েছেন, তিনি ওই অফিসটা হোল্ড করলো। তো চলো এবার এই যে প্যাসেজটা আছে এর একটা টাইটেল আমরা ব্যবহার করব। এখানে কিন্তু কখনোই বন্ধুত্বের গল্প বলা হয়নি, এখানে বলা হয়েছে ওয়াশিংটনের ইম্পার্শিয়ালিটির কথা অথবা আনবায়াসনেসের কথা। তাহলে আমি টাইটেলে
আবশ্যিকভাবে ইম্পার্শিয়াল অথবা আনবায়াসড, এই দুটোর মধ্যে যে কোনো একটা শব্দ রাখবো। এখানে রেখেছি কি, ইম্পার্শিয়ালিটি অফ প্রেসিডেন্ট ওয়াশিংটন। তুমি চাইলে এটাও লিখতে পারতে, ওয়াশিংটন দ্য ইম্পার্শিয়াল প্রেসিডেন্ট, আনবায়াসড প্রেসিডেন্ট ইত্যাদি টাইটেলও রাখা যেত। কি বলা হচ্ছে দেখো, আ ভ্যালুয়েবল পোস্ট আন্ডার প্রেসিডেন্ট ওয়াশিংটন বিকেম ভ্যাকেন্ট। এখানে বিকেম শব্দটা অত ভালো হবে না, লেখা হচ্ছে ফেল ভ্যাকেন্ট। আ ভ্যালুয়েবল পোস্ট আন্ডার প্রেসিডেন্ট ওয়াশিংটন, তাহলে এই যে আন্ডার, এটা কার পরিবর্তে লিখলাম, এই যে এখানে লেখা আছে দেখো, ইন দ্য গিফট অফ দ্য প্রেসিডেন্ট, তার মানে কি তোমার প্রেসিডেন্টের অধীনে যেটা রয়েছে। তাহলে এত বড় শব্দ আমি আন্ডারের মাধ্যমেই বুঝিয়ে দিলাম। তাহলে কি বোঝালো, ভ্যালুয়েবল, তাহলে দেখো ভ্যালুয়েবল শব্দটা আমি লুক্রেটিভ শব্দের পরিবর্তে ব্যবহার করেছি। এখানে চাইলে তুমি ইম্পর্টেন্ট শব্দটাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ইম্পর্টেন্ট করলে তখন অ্যান ইম্পর্টেন্ট করে দিতে হবে। তো আ ভ্যালুয়েবল পোস্ট আন্ডার প্রেসিডেন্ট ওয়াশিংটন ফেল ভ্যাকেন্ট, অর্থাৎ খালি হলো। টু মেন শাউট এড, এই যে শাউট, এটা হচ্ছে সিকের পাস্ট ফর্ম। সিক শব্দের বিভিন্ন মানে আছে, একটা অর্থ তো খোঁজা, কিন্তু সিক শব্দের দ্বিতীয় আরেকটা অর্থ হচ্ছে কোনো কিছু অবটেন করার জন্য অ্যাটেম্প করা, অর্থাৎ কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছু লাভ করার জন্য চেষ্টা করা, এটাকেও আমরা সিক বলি এবং এটা ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তাহলে টু মেন শাউটেড বলতে কি বোঝায়, দুজন মানুষ এইটা নেয়ার জন্য দাবিদার হলো। এবার তাদের পরিচয় কি, হিজ ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড অ্যান এবল অ্যাজ ওয়েল অ্যাজ অনেস্ট পলিটিক্যাল অপোনেন্ট। তাহলে দুজনের পরিচয় দিলাম, একজন হচ্ছে তার ক্লোজ ফ্রেন্ড, আরেকজনকে অ্যান এবল অ্যাজ ওয়েল অ্যাজ অনেস্ট পলিটিক্যাল অপোনেন্ট। এখানে তুমি চাইলে এবেলের পরিবর্তে অ্যাডেপ্ট শব্দটাও ব্যবহার করতে পারো। অ্যাডেপ্ট মানে কি, দক্ষ। এখানে খেয়াল করে দেখো, এই যে অংশটা, এটাকে চাইলে তুমি টু মেনের পরেও নিয়ে আসতে পারো, অর্থাৎ টু মেন ড্যাশ দিয়ে হিজ ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড অ্যান এবল বা অ্যাডেপ্ট অ্যাজ ওয়েল অ্যাজ অনেস্ট পলিটিক্যাল অপোনেন্ট শাউট ইট। এরপর কি লেখা হচ্ছে, ওয়াশিংটন ইম্পার্শিয়ালি অ্যাপয়েন্টেড দ্য ল্যাটার। এখানে ল্যাটার কেন বললাম, কারণ খেয়াল করে দেখো, আমি সবার প্রথমে কার কথা বলেছি, তার ক্লোজ ফ্রেন্ডের কথা বলেছি, আর দ্বিতীয় ক্ষেত্রে কার কথা বলেছি, তার পলিটিক্যাল অপোনেন্টের কথা বলেছি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কে রয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে রয়েছে পলিটিক্যাল অপোনেন্ট। এখানে যদি আমি বোঝাতে চাইতাম তার ক্লোজ ফ্রেন্ডকে অ্যাপয়েন্ট করেছে, তাহলে লিখতে হতো ফরমার। এখানে ল্যাটার শব্দটার স্পেলিং এর দিকেও নজর দেবে। এখানে যদি LATER থাকতো তাহলে সেটা অ্যাডভার্ব হতো, সেটার মানে পরে, আর এখানে দ্য ল্যাটার বলতে বোঝায় পরের জন, দ্য ল্যাটার ওয়ান। এরপর কি লিখলাম, সারপ্রাইজিং অল। এই যে সারপ্রাইজিং অল, এটার মাধ্যমেই আমি অনেক কিছু লিখলাম না। সারপ্রাইজিং অল মানে হচ্ছে সবাইকে বিস্মিত করে। তাহলে বিস্মিত হয়েছে কেন, নিশ্চয়ই তারা এমনটা এক্সপেক্ট করেনি। তাহলে তারা কি এক্সপেক্ট করেছিল, তারা এক্সপেক্ট করেছিল যে তার নিজের বন্ধু, যে তার সঙ্গে যুদ্ধে সহযোগী হয়েছিল এবং সবসময়ের সহচর ছিল, তিনি এই অফিসটা হোল্ড করবেন। তাহলে এই যে সারপ্রাইজিং অল, এটা লেখার মাধ্যমে ওই কথাগুলো আমার লেখার দরকার হলো না। পরবর্তী ক্লাসে আবার একটা প্রেসি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রত্যেকে ভালো থেকো, সঙ্গে থেকো, ধন্যবাদ।